তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আজকে একটা গল্প বলবো। তো রতন বলে একটা ছেলে হঠাৎ করে দৌড়ে চলে আসছে আর বলছে, এবার উল্টিয়ে দেব, সব পাল্টিয়ে দেব। আমি তখন তাকে জিজ্ঞাসা করছি, আরে রতন, কি উল্টাবি আর কি পাল্টাবি? তখন সে বলছে, আরে বললেন না দাদা, পঞ্চায়েতে একটা ইনকাম সার্টিফিকেট নিতে গেলাম, দেখছি পল্টু আর বল্টু, আর পল্টু বল্টু আমাকে বলছে ওই ইনকাম সার্টিফিকেটটা দেওয়া যাবে না তোকে, তো এবার পাল্টাবই। আবার দেখ, পাল্টা তাহলে। তো যাই হোক, ভোট আসলো, তো সেবার সত্যিই পঞ্চায়েতের অন্য পার্টি পঞ্চায়েতে পেয়ে গেল। যাই হোক, কিছুদিন পরে আবার ওর রতন আমার কাছে এসে বলছে, আর দাদা, কি হলো পাল্টিয়ে, কি হলো পাল্টিয়ে? আবার কি হলো আবার বল? আরে বলছে, রতন বলছে, ওই যাদেরকে দেখেছিলাম তারাই আছে, মানে ওই পল্টু আর বল্টু, পল্টু আর বল্টু ওরাই আছে। মানে আগে যারা ছিল পঞ্চায়েতে বসে থাকতো, এখন ওই পল্টু বল্টু আবার আছে। তো এটাই কথা। তো আপনারা এক পার্টি থেকে অন্য পার্টি পঞ্চায়েত নেবে, কিন্তু এই কিছু স্বার্থন্যাসী লোক ওই পঞ্চায়েতে থেকেই যাবে। তারা সঙ্গে সঙ্গে রং চেঞ্জ করে সেখানেই থেকে যাবে, ওই পঞ্চায়েতেই থেকে যাবে। এরা পার্টি চেঞ্জ হলেও তারাই, আগের পার্টি থাকলেও তারাই, পরের পার্টি থাকলেও তারাই। তো তারা চেঞ্জ করে কি করবেন? এই ওরাই থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন।